খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? বলবে কুকুর পানি নিয়ে আয়। মুফতি আমির হামজা আজকে দেখলাম তিনি ফেসবুকে পোস্ট দিয়েছে, আমির হামজাকে হত্যার জন্য হুমকি দেওয়া হচ্ছে। আমির হামজা বেগম খালেদা জিয়া বিদায় নিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাত দান করুক। ওনার ছেলে আরাফাত রহমান কোকুকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন, যেই বক্তব্যকে আমিও সমর্থন করি না। এমন বক্তব্য দেওয়া তার জন্য সমরীয়। আমাদের বাংলাদেশের একটা অন্যতম পরিচিত মুখ, ইসলামিক স্কলার আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা আজকে দেখলাম তিনি ফেসবুকে পোস্ট দিয়েছে, আমির হামজাকে হত্যার জন্য হুমকি দেওয়া হচ্ছে। যেরকম শামীম ওসমান হাদিকে, শরীফ ওসমান হাদিকে হত্যার হুমকি দিয়ে হত্যা করা হয়েছিল, তেমনি রূপে আমির হামজাকে হুমকি দেওয়া হচ্ছে যে যে কোনো সময় আপনাকে হত্যা করা হবে। আবার গতকালকে দেখলাম পাবনা ঈশ্বরদীতে আমির হামজার ছবি টাঙাইয়া সেখানে যায় মহিলা মানুষ ছেলে মানুষ মিলে তার ছবিতে জুতো মারতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অপমান করা হয়েছে, আমির হামজা বিক্ষিপ্ত ভাষায় অপমানে অপদস্থ করেছে। তার বিনিময়ে আমরা এই মিছিল বের করেছি যাতে তার আইনগতভাবে শাস্তি হয়, আর সে পরবর্তীভাবে আমির হামজা যাতে আর অপমানি না করার সুযোগ পায়। আমরা এখানে এই মিছিলটা নিয়ে আসছি আমির হামজার কিছু অশালীন কথাবার্তার জন্য। আপনারা আমরা সবাই দেখেছি, উনি আমাদের হচ্ছে তারেক জিয়া, যিনি আমাদের হচ্ছে বিএনপির প্রধান নেতা আছেন, ওনার বড় ভাই যিনি, ওনাকে নিয়ে কত খারাপ মন্তব্য করেছেন, ছোট ভাই, তো ওনাকে নিয়ে কত একটা খারাপ মন্তব্য করেছেন, ওটার আমি মুখে আনতে চাচ্ছি না। তো ওনার উনি একটা রাজনীতিবিদ, বর্তমান জেনারেশন উনি একটা রাজনীতিবিদ। ওনার এই রাজনীতিবিদের আগে কিন্তু ছোট থেকে আমরা ওনাকে চিনি একটা ইসলামিক বক্তা হিসেবে। ওনার কথাবার্তার ধরন কিন্তু ছোট থেকে আমরা অন্যরকম দেখে আসছি। হঠাৎ করে রাজনীতিবিদ হয়ে উনি এইভাবে আমাদের উল্টাপাল্টা কথা বলে তো আমাদের নেতাদেরকে এভাবে অপমান করতে পারেন না। এখন বলেন আলেমকে হত্যার হুমকি দেওয়া আর তার মুখের মধ্যে জুতো মারা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? রাসূল বলেছেন আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। আর আল্লাহর কোরআন বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা রাসূলের বিরুদ্ধে দাঁড়ায়, আলেমদের বিরুদ্ধে দাঁড়ায়, এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কোন বৈধ সন্তান আলেমের গালে জুতো মারতে পারে? সেই 2023 সালের একটা বক্তব্য বের করেছে, আমির হামজা বেগম খালেদা জিয়া বিদায় নিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাত দান করুক। ওনার ছেলে আরাফাত রহমান কোকুকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন, যেই বক্তব্যকে আমিও সমর্থন করি না। এমন বক্তব্য দেওয়া তার জন্য শোভনীয় ছিল না। তারপরেও তিনি বক্তব্যের জন্য গতকাল তার আগের দিনে লাইভে এসে ক্ষমা চেয়েছে, ক্ষমা প্রার্থনা করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। সাদাকাল্লাহুল আযীম। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউগাইয়িরুল ইসমাল কবিহা, রাহু তিরমিজি। প্রিয় দেশবাসী, আমি আমির হামজা কুষ্টিয়া 2000 সম্ভবত এটা 23 সালের দিকে বা 19 সালের দিকে, আমার তারিখটা মনে নেই, 19 অথবা 23 এরকম হবে, চট্টগ্রামের ওই লাইনে কোন জায়গায় তাফসীর মাহফিলে নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো, ওনার নামে যে কোকো শব্দটা আছে, এই শব্দটাকে বিকৃত করলে বা মুরব্বী মানুষ যারা দাঁত নেই, যাদের সমস্ত মানুষ যদি এরকম নাম ধরে ডাকাডাকি করে, অনেকের নাম আমি কয়হস্য কুকু এরকম ডাকতে শুনেছি। এই সেই উদাহরণটা টানতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে চলে আসে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ভেতরে কথা। খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? বলবে কুকুর পানি নিয়ে আয়। ওই সময় তার পরের দিন আমি এটা সংশোধন করে নিয়েছি
ভুল স্বীকার করে, কারণ ভুল হলে মানুষ স্বীকার করবে, হয়তো লজ্জা নেই, অপমান নেই, ছোট হওয়া নেই। এটা আমি ভুল হলে স্বীকার করি, মানুষ তো ভুলের মধ্যে নয়। এরপরে আবার কিছুদিন পরে যখন এ নিয়ে কথা উঠেছিল, আমি আবার লাইভে বলেছিলাম এই বিষয়টা, যে আসলে এটা অনাকাঙ্ক্ষিত, 1-1.5 ঘন্টার ভেতরে এরকম 2-1টা সিরিফার টান হতে পারে। এটা আমি উদাহরণ হিসাবে সুন্দর নাম বা কোরআনে কারিমের সূরা আরাফের যে আয়াত পড়লাম, তিরমিজি শরীফের যে হাদিস, কানা ইউবাদদিরু ইসমাল কবিহা, তিরমিজি শরীফে নবীজি জানিয়েছেন হযরত আয়েশা থেকে বর্ণিত, কোনো খারাপ নাম তিনি যদি শুনতেন ওই নামটা পাল্টিয়ে দিতেন। আমরা এই উদ্দেশ্য নিয়ে আসলে কথাগুলো বলতে গিয়েছিলাম। তো আমার ভুলের জন্য আমি মাফ চেয়েছি, ক্ষমা চেয়েছি, সংশোধন করে নিয়েছি, আশা করছি আল্লাহ আমাকে মাফ করে দেবে। কিন্তু এটাকে এতদিন পর, এত বছর পর যারা এখন হঠাৎ করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই ভিডিওগুলো কাটছাট করি, আগে কি বলেছি, 1 ঘন্টা পরে কি বলেছি, আধা ঘন্টা, এগুলো নিয়ে এই 8 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড সামনে নিয়ে এসে যারা জাতির সামনে আমার কে চরিতার্থ করার চেষ্টায় আছে, তাদেরও তো কত ভুল হয় তাদের রাজনৈতিক নেতাদের নিয়ে কথা বলতে গেলে। এই তো কয়েকদিন আগে তাদের একজন মরহুম বা মরহুমা মানুষকে নিয়ে কথা বলতে গিয়ে তারা এমন একটা শব্দ চয়ন করেছে যেগুলো তাদের দলের লোক হাসাহাসি করছে। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন শহীদ জিয়াউর রহমানের সন্তানকে কবরে মাফ করে দিক। আমি ব্যক্তিগতভাবে শহীদ জিয়াউর রহমানকে ওনার আদর্শ মানি না, কিন্তু ভালোবাসি থাকি। জনাব তারেক রহমান এবং আরাফাত রহমান, এই মানুষগুলোকে আমি এমনি ব্যক্তিগতভাবে ভালোবাসি। যেহেতু পৃথিবীতে মানুষ হিসাবে আমরা তাদেরকে ভালোবাসি, সেই হিসাবে আমি ওই বক্তব্যের কারণে ভুল স্বীকার করে সংশোধন হয়ে গেছি। এখন যারা নতুন করে এগুলো করছেন তারা কি জবাব দেবেন? বা মানুষ কিন্তু এখন সচেতন, মানুষ বুঝে ফেলেছে আপনারা এগুলো হিংসার বশবর্তী হয়ে বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে এগুলো সবার পরেও তার মুখের মধ্যে জুতো মারা, আবার তাকে হত্যার হুমকি দেওয়া, এটা অতি বাড়াবাড়ি ছাড়া আর কিছু হতে পারে না। মা বাবা গার্জিয়ান যারা আছেন, 4টা কাজের প্রথম নাম্বারে তার সুন্দর নাম রাখা। কি নাম? বলেন। একটা অর্থবোধক নাম রাখতে হবে। খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর। বলবে কুকুর পানি নিয়ে আয়। বেজে ঘরে আসে, সুন্দর একটা অর্থবোধক নাম তার রাখা দরকার। কিয়ামতে আল্লাহ যদি মানুষকে মাফ করতে গিয়ে একেবারে কিছু না পায়, একটা নাম যদি পায় সুন্দর ইসলামী নামের ওসিলাতে হলেও আমার আল্লাহ শেষ পর্যন্ত মাফ করে দেবে। আমার নামে আজ যত রকমের কথা তুলেছেন, এগুলো যদি আমি করতে গিয়ে ভুল করে ফেলি অথবা ভুলে করি নাই, এমন কোন অপরাধ যদি আমার হয়ে যায়, আমি তো মাফ চাওয়ার পদ্ধতি শিখেছি আল্লাহর কাছ থেকে, আমি মাফ চেয়ে নেব। আশা করছি আল্লাহ গোলাম হিসাবে মাফ করে দেবে। কিন্তু আপনি কি করলেন? আপনি এমন দোষ চাপি আমারে কালার করে দিলেন জাতির সামনে। আপনাকে দিয়ে আল্লাহ এই অপরাধ দুনিয়ায় করাবে। আমারে আজ যারা সন্তান বলে গালি দিচ্ছেন, কুকুরের বাচ্চা বলছেন, আমার মনে হয় আমি যদি জারোর সন্তান না হই, আপনি অবশ্যই জারোস। আপনাকে দিয়ে এই গুনাহ আল্লাহ মাস্ট বি করাবে। এত নিচে মানুষ নামে কি করে? ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, টাকা পয়সার জন্য, দুনিয়ায় প্রভাব প্রতিপত্তির জন্য, নাম কামের জন্য একজনের পেছনে মানুষ এত নিচে নামে। আল্লাহ এর জন্য আসফালা সাফিলিন দিয়েছে, যে মানুষ তো বানালাম সুন্দর করে, কিন্তু এত নিচে নেমেছে কি করে যে কুকুর পর্যন্ত অত নিচে নামে না।